ভারতের এই পুণ্যভূমিতে ছড়িয়ে আছে মায়ের 51টি শক্তিপীঠ। কোথাও মা শান্ত, কোথাও তিনি উগ্রচণ্ডী। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী সতীর দেহত্যাগের পরে মহাদেব যখন প্রলয়ের নৃত্যে মত্ত হয়েছিলেন, তারপর সৃষ্টি হয়েছিল 51 সতীপীঠের। তার মধ্যে এক সতীপীঠ হল বিহারের এই জায়গায়। তন্ত্র ও শাস্ত্র অনুযায়ী বিভিন্ন পুরাণ মতে এই সাসারামে কাইমুর পাহাড়ের গুহায় দেবী সতীর ডান চোখ পড়েছিল। এখানে দেবী তারা এবং চণ্ডী দুই রূপেই পূজিত। আজ আমরা আপনাদের নিয়ে যাব বিহারের রোহতাস জেলার সাসারামে অবস্থিত একটি জাগ্রত এবং প্রাচীন তীর্থস্থান মা তারা চণ্ডীর শক্তিপীঠ। কিভাবে আসবেন, কি কি দেখবেন, সবই দেখাবো আজকের এই ভিডিওতে। আচ্ছা, প্রথমে বলি কিভাবে আসবেন। হাওড়া থেকে আছে 13009 দুন এক্সপ্রেস, যা 8:25 ছাড়ে এবং সকালবেলা 6:45 গিয়ে নামায়। খুব সুন্দর টাইমিং। এছাড়াও আর যে ট্রেনগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমি দেখালাম হাওড়া থেকে কি কি ট্রেন ছাড়ে, এরপর দেখাবো শিয়ালদা থেকে কি কি ট্রেন ছাড়ে। এর মধ্যে থেকে আপনি যে ট্রেনটি অ্যাভয়েড করার চেষ্টা করবেন সেটি হচ্ছে চম্বল এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়া থেকে 6:45 সময় ছাড়ে বিকেলবেলা, আর ভোরবেলা 3টের সময় গিয়ে পৌঁছায়। এত ভোরবেলা সাসারাম থেকে আপনাদের গাড়ি পেতে অসুবিধা হবে, তাই এই ট্রেনটি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। শিয়ালদা থেকে প্রত্যেক দিন রাত্রি 10:50 সময় একটি ট্রেন আছে, আর শালিমার থেকে প্রত্যেক মঙ্গলবার দিন 7:50 সময় একটি ট্রেন ছাড়ে। আপনি যদি ট্রেনে আসেন তাহলে সাসারাম স্টেশনে নামুন। এখান থেকে খুব সহজেই আপনি অটো বা টোটো পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। ভাড়া 30 থেকে 50 টাকার মধ্যে পড়বে। আপনারা যদি বাই রোড যেতে চান তাহলে NH2 ধরতে পারেন। পাটনা, বারাণসী, কলকাতা যে কোনো দিক থেকে NH2তে আসা খুব। পাঁচটাতে আমরা এখন বিহারে পৌঁছে গেছি। আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি হলো বিন্ধ্য পর্বতের কাইমুর পাহাড়। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গা পর্যন্ত এই পাহাড়টি আগে ছিল, এবং এই পাহাড়ের গুহার মধ্যে মায়ের মূর্তি পাওয়া গিয়েছিল। এই মন্দিরের বয়স যদি বলি 1000 বছরেরও বেশি। খারোয়ার বংশের রাজা দ্বাদশ শতাব্দীতে মহানায়ক প্রতাপ ধবলদেবের এই গুহায় বড় শিলালিপি একটি লিখিয়েছিলেন, সেটি আজও আছে। মায়ের মূর্তিটি চতুর্ভুজা। এখানে আরো কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। মন্দিরের কাছে পৌঁছে দেখলাম অনেক ভক্তই আজকে এসেছেন। নবরাত্রির সময় এখানে একটি বিশাল বড় মেলা হয়। এই সময় হাজার হাজার ভক্তগণের আগমন ঘটে। আমরা যে ট্যুর কোম্পানির সঙ্গে গিয়েছিলাম তাদের বাসের মধ্যেই রান্নার সমস্ত সরঞ্জাম ছিল। ভারতের 51 সতীপীঠের এক শক্তিপীঠ হলো এই জায়গা। বলা হয় মায়ের ডান নেত্র এই জায়গায় পড়েছিল এবং এই শক্তিপীঠ সৃষ্টি হয়। শক্তিপীঠের ইতিহাস অত্যন্ত রহস্যজনক এবং চমকপ্রদ। দ্বাদশ শতাব্দীর সেই শিলালিপি ছাড়া আমাদের কাছে কোনো তথ্যই নাই যে এই মন্দিরের বয়স কত। এই মন্দির পরিসরের ভেতরে হাঁটতে হাঁটতে বেশ শান্তি মনে হচ্ছিল, খুব শান্ত পরিবেশ। মন্দিরের ভিতরে একটি মসজিদ। শক্তিপীঠের এই ভব্য পরিসরে এই মসজিদ সর্বদাই এক রহস্য ও চর্চার বিষয় থেকেছে। কে এই মসজিদ বানিয়েছিলেন? এই মসজিদ নির্মাণের কাজ করিয়েছিলেন সুলতান ঔরঙ্গজেব। মা ভবানীর এই মন্দিরটিকে ভাঙার জন্য ঔরঙ্গজেব আপ্রাণ চেষ্টা করেছিল। 1660 থেকে 1670 পর্যন্ত ঔরঙ্গজেব ও তার সেনা মা তারার এই মন্দিরটিকে ধূলিসাৎ করার চেষ্টা করেছিল, কিন্তু ঔরঙ্গজেব হেরে যান। তার সব চেষ্টা জলে চলে যায়। ঔরঙ্গজেবের সেই সুবিশাল সেনার অধিকাংশই অর্ধমৃত অবস্থায় ফেরত যায়। সেই সময় প্রতিদিনই সেনাদের সঙ্গে কিছু না কিছু অঘটন ঘটতই। ইতিহাস সাক্ষী যে সেনাদের মধ্যে অধিকাংশই অপঘাতে মারা যায়। এরকম পরিস্থিতিতে ঔরঙ্গজেব কোনো রকমে এই মসজিদ নির্মাণের কাজ শেষ করেন এবং অনেক মৌলভী সাহেবকেই এখানে পাঠিয়েছিলেন নামাজ আদা করার জন্য, কিন্তু মৌলভী সাহেবরা এখানে নামাজ শেষ করে উঠতে পারেননি। কোনো না কোনোভাবে অপঘাতে তাদের মৃত্যু হয়। তাই আজ পর্যন্ত এই জায়গায় কোনো নামাজ আদা করা হয়নি। এই মসজিদকেও সাসারামের মা ভবানী মন্দিরের ট্রাস্ট খুব যত্ন সহকারে রেখেছে। পুরো মন্দির পরিসরের সাথে মসজিদের মেরামত ও পরিষ্কার পরিচ্ছন্নতারও খেয়াল রেখেছে এখানকার ট্রাস্টিরা, যাতে কোনো মুসলিম ভাই যেন মনে দুঃখ না পান।
এই মন্দির আজও একই রকম নির্মল ও ভব্যতাকে সঙ্গী করে দাঁড়িয়ে আছে। আর এই মসজিদ বিনা নামাজে ইতিহাসের এক বোবা সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। ভিডিওর শুরুতেই আমি একটি পাহাড় দেখিয়েছিলাম পিছন দিকে আমার পিছনে। সেই পাহাড়টিতে ওঠার অভিজ্ঞতা আমাদের বাসের বেশ কিছু জনেরই হয়েছিল। আরে অত উঠে মেয়েরা পারবে না, ছেলেরা পারবে। ওই যে আমরা উৎসাহ করে 4 জন গেছিলাম, সবাই যায়নি, কারণ কি অত উঁচাতে ভয়ও লাগছে। আমাদেরও কিন্তু অতটা ভয় নেই, বলছি যে লাস্ট দেখি কোথায় গিয়ে থাকে। সাইড দিয়ে ঘাপি ঘাপি করা আছে। আচ্ছা, একবার উপরে গিয়ে বেশ ভালো লাগলো। ঠিক তখন তাকে ফোন করলাম। এই অলৌকিক জায়গা থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। যে মনোবাসন নিয়ে আপনি মায়ের কাছে যাবেন, অবশ্যই মা তা আপনার পূরণ করে দেবেন। এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।